এইভাবে একবার ডিম রান্না করে কাউকে খাওয়ালে সে জানতে বাধ্য হবে এই রেসিপিটি আপনি কিভাবে বানিয়েছেন। মাছ মাংস এক সাইডে রেখে এই ডিম দিয়ে খেতে ইচ্ছা হবে, এতটাই সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রথমে এখানে 5 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর তার গায়ে এরকম ছুরি দিয়ে হালকা করে দাগ দিয়ে নেব। দেখুন এরকম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর 3টে ছোট এলাচ আর দিয়ে দেব জয়িত্রী। আমি এখানে অল্প একটু জয়িত্রী দিয়েছি, আপনারাও বেশি দেবেন না। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4 পিস। এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দিতে হবে। আমি ঠিক মশলার পরিমাণ যতটা রেখেছি আপনারাও এই পরিমাণেই রাখবেন। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে এবার একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিলাম হাফ কাপ টক দই আর নিয়ে নিয়েছি 5-6টা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা আমন্ড বাদামও দিতে পারেন। মিহি পেস্ট এখানে তৈরি করে নিয়েছি আর যে মশলাটা ভেজেছিলাম সেটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা সেটা দিয়ে দিয়েছি। হালকা একটু লালচে ভাব এসে গেলে এবার এর মধ্যে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার টক দইটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা অনেক বন্ধু আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। দেখুন কষতে কষতে এখানে কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে। এবারে যে পাত্রটায় আমি টক দইটা রেখেছিলাম ওই পাত্রে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এই জলের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিম কিংবা দুধও দিতে পারেন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য চিনি। আমি যেহেতু এখানে টক দই দিয়েছি তো চিনিটা অবশ্যই দিতে হবে। এবারে ডিমগুলো দিয়ে দেব। ফুটতে শুরু করেছে, এই সময় কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে। আর ডিমের গায়ে যে আমি এই দাগগুলো দিয়ে নিয়েছি এগুলোর কারণ মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ, 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছি। তারপরে ঢাকনাটা আমি তুলে নিলাম। এবারে একটু নেড়ে দেব আর এদিকে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে রেখে দেবো। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল আর ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ক্যাপসিকাম আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবারে হালকা নেড়ে নেব। এবারে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। ভিতর থেকে টমেটোর বীজগুলো আমি বার করে ফেলে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এখানে আমি 1 চামচ কাসুরি মেথি দিয়েছি। সব কিছু নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। টমেটোটা লাস্টে দেবেন, কারণ টমেটোটা আগে দিলে এই টমেটোটা কিন্তু গলে যাবে, ওই কারণে টমেটোটা একটু লাস্টে দিতে হবে। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এই রেসিপির সবথেকে মেন যে উপকরণটা সেটা হলো এই মশলা। এই মশলাটা না দিলে এই ডিমের স্বাদ কিন্তু আপনারা সেই রকম পাবেন না। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিওর ফুল ওয়াচ দেন এবং লাইক করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার উৎসাহ দেওয়ার জন্য। এখানে অনেকটাই দেখুন আমি কষিয়ে নিয়ে এসেছি আর ডিমটাও কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। এবারে উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। আবারও একটু নেড়ে দেব আর তারপরে গ্যাসটা অফ করে দেব। ধনেপাতা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব। আপনারা চাইলে গ্যাসটা অফ করেও ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি পরিবেশন করব। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এইভাবে বাড়িতে অবশ্যই বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। রুটি, পরোটা, নান পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে এটা খুব ভালো খেতে পারবেন। আমি আজকে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।